দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করতে প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এই বিনিয়োগের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। বিডার ইনভেস্টমেন্ট প্রমোশন উইং এর মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রবাসীরা জানান, বিশাল অঙ্কের এই বিনিয়োগ কেবল আর্থিক সংযোজন নয়, বরং এর মাধ্যমে দেশের নতুন শিল্পের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির প্রসার ও বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। প্রবাসী উদ্যোক্তাদের সম্ভাব্য বিনিয়োগের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে আধুনিক ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রসেসিং, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল ভাড়া ব্যবস্থাপনা। তবে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে বেশ কিছু নীতিগত ও কাঠামোগত সুবিধা চেয়েছেন তারা। এসব দাবির মধ্যে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য পৃথক ওয়ান স্টপ সার্ভিস চালু, দীর্ঘমেয়াদী সরকারি জমি বরাদ্দ, দ্রুততম সময়ের লাইসেন্স প্রদান এবং লভ্যাংশ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করার বিষয়টি উল্লেখযোগ্য। পাশাপাশি বিনিয়োগকারীদের সম্পদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ সেল গঠনেরও জোরালো প্রস্তাব দেওয়া হয়েছে। নিজেদের বিনিয়োগ সুবিধার বাইরেও সাধারণ প্রবাসীদের সার্বিক কল্যাণে ১৫ দফা দাবি তুলে ধরেছেন এই উদ্যোক্তারা। এর মধ্যে প্রবাসীদের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু, সম্পূর্ণ সরকারি খরচে মৃতদেহ দেশে আনা, রেমিটেন্স প্রণোদনা বৃদ্ধি এবং সাশ্রয়ী বিমান ভাড়ার ব্যবস্থা করার মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। প্রতিনিধি দলের পক্ষে মোহাম্মদ রুবেল সিআইপি জানান, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান অংশীদার। তাদের কেবল রেমিটেন্সের উৎস হিসেবে দেখলে চলবে না। প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও কাঠামোগত সুবিধা নিশ্চিত করা হলে এই বিপুল বিনিয়োগ দ্রুতই বাস্তবে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবাই প্রবাসী প্রতিনিধি দলের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কেরামতুল্লাহ বিপ্লব, শিবলি আল সাদিক, মোহাম্মদ নজরুল ইসলাম সিআইপি, মোহাম্মদ সেলিম উদ্দিন সিআইপি, মোহাম্মদ মঞ্জুরুল হক সিআইপি, মোহাম্মদ শামসুজ্জামান সিআইপি, মোহাম্মদ শফিকুল ইসলাম রাহি সিআইপি, মোহাম্মদ নাজিম উদ্দিন সিআইপি এবং ব্যবসায়ী মাহমুদুল হাসান ও মোহাম্মদ এনামুল হক। অন্যদিকে বিডা ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিডার পরিচালক মিজ তাজমহল বেগম ও মোহাম্মদ ইস্টেক মিরাজুল ইসলাম খান, উপপরিচালক শেখ রাসিবুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম লিঙ্কন ও এস এম রাফিউ মোর্শেদ। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে বিডাই সংযুক্ত যুগ্ম পরিচালক জুনাইদ সিয়াম ও আব্দুল্লাহ শিহার এই সভায় অংশগ্রহণ করেন। আমরা কিছু প্রপোজাল নিয়ে আসছিলাম এবং তাদের কাছেও রেডি অনেক কিছু প্রপোজাল আছে যেটা আমরা জানতাম না। তাদের আন্তরিকতা এবং তাদের আপ্যায়নে আমরা মুগ্ধ। মন্ত্রী মহোদয়ের সাথে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি এবং ওনার সাথে এরপরে প্রবাস কল্যাণ মন্ত্রীর সাথেও আমাদের কালকে খুব ভালো সুন্দর কথা হয়েছে। তাই সেই সুবাদে আজকে বিডার সাথে আমাদের যেই অনুষ্ঠানটা হয়েছে, কথাবার্তা যে খুব সুন্দরভাবে হয়েছে। আমরা যেগুলো প্রস্তাবনা নিয়ে আসছি, যেগুলো এখানে কিভাবে বিনিয়োগ করা যায়, আমাদের নানা ধরনের যে সংকটগুলো তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, সেই সংকটগুলো কীভাবে নিরসন করা যায় এবং প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে বাংলাদেশের যৌথ বিনিয়োগ কীভাবে করা যায় সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি।